নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মটকা কুলফি রেসিপি। আমরা ঠেলাওয়ালাদের কাছে ঠিক যেরকম স্বাদের মটকা কুলফি কিনে খেয়ে থাকি, ঠিক সেই স্বাদেরই মটকা কুলফি রেসিপি আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করে দিই। তো মটকা কুলফি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি দুধ নিয়ে নিলাম। আর দুধটা এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি। তবে তোমরা যদি গরুর দুধ ব্যবহার করো সেক্ষেত্রে লক্ষ্য রাখবে দুধটা যেন জল না থাকে একটুও, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। পুরো দুধটা নেওয়া হয়ে গেলে দুধটা ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে এটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব যেন এর মধ্যে সর না জমে। তারপর এটাকে মাঝারি আঁচে আমি ফুটতে দেব। এদিকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাজু বাদাম, নিয়ে নিচ্ছি কয়েকটা আমন্ড। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচের দানা। এলাচগুলো ফাটিয়ে নিয়ে শুধু দানাটা বের করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণগুলো নিয়ে মিক্সিতে এটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর দেখবে ঠিক এরকম একটা মিহি পাউডার তৈরি হবে। এদিকে দুধটাও কিন্তু 5 থেকে 7 মিনিট মতো ফুটে গেছে। এই পর্যায়ে এটাকে আবারও একবার নেড়ে নিলাম যাতে কোনো সর এর মধ্যে না জমে থাকে। তারপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে মাঝারি আঁচে মিনিট 5 জন্য ফুটিয়ে নিতে হবে। দুধটা মিনিট 5 ফুটে যাওয়ার পর এর মধ্যে গ্রেট করে রাখা খোয়া দিয়ে দিচ্ছি। খোয়াটা দিয়ে সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটাকে আবারও 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 3-4 মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটস আর কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে। তারপর এটাকে সমানেই নাড়াচাড়া করে যেতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিনিট 2 মতো লো ফ্লেমে রাখার পর এটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর সমানেই এটাকে নাড়াচাড়া করে নিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব সেভাবে না থাকে। সমস্ত টেক্সচারটা দেখো এরকম বেশ একটু ঘন হয়ে এলে এই পর্যায়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। এখন দেখো এখানে আমি কয়েকটা ছোট ছোট কফির কাপ নিয়ে নিয়েছি। তো কফি কাপগুলো আমি 100 ml এর কফি কাপ নিয়েছি। এখন এই কফি কাপগুলোর মধ্যে আমি দুধের যে মিশ্রণটা তৈরি করলাম সেটা ঢেলে দেব। প্রত্যেকটা একেবারে ভর্তি করে দেব না, ওপরের দিকটা সামান্য করে খালি রাখতে হবে। সমস্ত কাপগুলো ভরা হয়ে গেলে এখন এগুলোকে আমি কভার করে দেব। তো তার জন্য বাকি কাপগুলো সরিয়ে রেখে দিলাম, এখানে একটাই কাপ নিয়ে নিলাম। এখন একটা ফয়েল দিয়ে এর মুখের ওপর চাপা দিয়ে দিলাম। তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে এর মুখটা ঢেকে দিলাম। এখন সমস্তটা ভালো করে একটু টান টান করে নেব। ফয়েলের সাইডগুলো একটু টেনে নেব। ফয়েলের যে বাড়তি অংশটা আছে এই অংশটা কাঁচির সাহায্যে কেটে নেব। তারপর ফয়েলের যে ওপরের দিকটা আছে এটা একটা ছুরির সাহায্যে মাঝখানটা একটু ফুটো করে নেব। এটা খুব সাবধানে করতে হবে যাতে কাপটা ভেঙে না যায়। আলতো করে ফুটো করে নেওয়ার পর মুখটা আবারও একবার ভালো করে টাইট করে নিলাম। তারপর একটা আইসক্রিম স্টিক এর মধ্যে বসিয়ে দিলাম। একটা রেডি হয়ে গেছে, বাকিগুলো একইভাবে আমি রেডি করে নেব। এখানে দেখো সমস্ত কাপগুলো আমার রেডি হয়ে গেছে। এখন এই কাপগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব অন্তত 8 থেকে 10 ঘন্টা মতো। 8-10 ঘন্টা পর এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নেব। 8-10 ঘন্টা পর এখন আইসক্রিমের কাপগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলোর ফয়েলগুলো আমি খুলে দেব। তো ফয়েলগুলো বন্ধুরা কিন্তু খুব অনায়াসেই খুলে যাবে। জাস্ট রাবার ব্যান্ডটা খুলে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ ওপর দিক থেকে এই ফয়েলগুলো তুলে দিলেই অনায়াসেই কিন্তু এগুলো খুলে যাবে। সমস্ত কভারগুলো খুলে নিলাম। তো এখন একটা কুলফি বের করে দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে সামান্য একটু কাপটা ঘুরিয়ে নিলেই দেখবে
কুলফিটা খুব অনায়াসেই বেরিয়ে আসছে। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল মটকা কুলফির এই রেসিপিটা। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।